আমি জাস্ট এখান থেকে একটা কড়া লেভেলের টান দিব। হ্যাঁ আসিফ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। কই তুমি কি হেলমেট কর? কি অবস্থা ভাই, ভালো আছেন? কি ফুল নিছ? আপনার তো অবস্থা দেখছি শুকাই গেছে। হ্যাঁ শুকাই গেছি না, শুকাইছি। এখন আমার গাঁদা ফুল নিতে হবে, এখন দাম তো বলছে অনেক, 600 টাকা 700 টাকা। কই সে মাল কই? আরে বাস, সব নেবেন, আমি কোন দাম দেবো? 100 টাকা সব না গোলাপ তো নেওয়া হয়ে গেছে। আপনাদের। এই আসিফ, ইয়ে নাইকের পর লোড দিতে ঠিক আছে, সমস্যা নেই। কতবার চালালাম তাই না বলো? সাউন্ড তো উড়াইছেন মিটারে তো এমনি আমার 20 কম দেখায়। তাই না? মিটারটা ঠিক করতে হবে। একটা সামনে তিনটা পিছনে সেম প্যাটার্ন। ওকে, আসছি। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে একটা কড়া লেভেলের টান দিব। বাপ রে বাপ, ও রে ভাই, সাউন্ডটা জাস্ট কড়া লেভেলের। ব্রেকিংটাও জোস, মানে এখন ডিস্ক সেট আপ করছে তো। হো হো, পুরাই মাখন লাগছে, মাখন। আচ্ছা দেখা যাক, আমি এইগুলো ওভারটেক করব, কতটা ভালোভাবে কাজ করে। এত আবার গ্যাস শিফটিং করা লাগে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এ তো অন্য কোনো গাড়ি এর সাথে টেনে পারবে না। হ্যাঁ, আমার সামনে আছে সাইরা পরিবহন, ও যথেষ্ট জোরে যাচ্ছে। তো আশেপাশের মানুষের রিয়াকশন দেখলে ভাই পুরাই অস্থির, মাথা নষ্ট টান। পুরাই ও রে ভাই, পুরাই জোস, মানে এর কোনো ভাইব্রেশনও নাই। আশেপাশে মানুষ সব তাকায় আছে আমার দিকে। আমি ফুল ছোটল ধরছি এর, মানে গাড়ি পুরা উড়া ধোয়া চলতেছে। হ্যাঁ, পুরো শ্বাসরুদ্ধ করা একটা রাইড ছিল। আচ্ছা, এই গাড়ি তো আমি এর আগেও চালাইছি, কিন্তু এখন ভাই এই গাড়ির অবস্থা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। প্লাস এর সাউন্ডটা এতটা কড়া সাউন্ড, দেখছেন সাউন্ড? মানে এর যে এখনকার পরিস্থিতি ভাই, এর সাউন্ড দেখেন, এই যে মানে সাউন্ড পুরাই চেঞ্জ হয়ে গেছে, মানে ওর নিজের হাতে বানানো কিন্তু এই সাউন্ডটা, ঠিক আছে, যেটা আপনারা শুনছেন। আমি তো পুরো অবাক হয়ে গেছি, ও ছেলে বানাইছে কি, কোটি টাকা হয়ে গেছে দাম এই গাড়ির। ও ভাই সত্যি অস্থির, মানে ইয়ামাহা আরএক্স পুরাই মাখন ভাই। এখন একটু ভাইব্রেশন দিচ্ছে, কিন্তু রানিংয়ে চলে গেলে আর ওইভাবে ভাইব্রেট হচ্ছে না আর কি।
এই যে ফোর্থ গিয়ারে দিছি, এখন আর ওইভাবে ভাইব্রেশনটা হচ্ছে না, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু ভাইব্রেশন হচ্ছিল। হ্যাঁ, ধরো থার্ড গিয়ারে দিলাম, এই ভাইব্রেশন হচ্ছে, কিন্তু টানো ভাই কড়া। সাউন্ড, আপনারা শুধু সাউন্ডটা শোনেন এর, আমি তো সে সাউন্ড শুনতেছি শুধু, জাস্ট মাখন। এর মিটারে আবার সমস্যা আছে, ঠিক আছে, যেটা উঠছে সেটা দেখাচ্ছে না, কিন্তু গাড়ির কিন্তু কোনো রকম বাধা নেই, ও উঠতেই আছে স্পিড। আরে রোড টোড কাঁপতে কাঁপতে গেছে, মানুষের রিয়াকশন দেখলে অবাক। এখানে লাগাইতে হবে, এখানে না হয় এখানে, এখানে একটা ব্যাট দিয়ে লাগাইতে হবে। এখন কি অবস্থা তাই বলেন? এর ভাইব্রেশন হচ্ছে থার্ড গিয়ারে, গিয়ার যখন 1 2 বা থার্ডে থাকতেছে তখন ভাইব্রেশন হচ্ছে, হ্যান্ডেল সেই ভাইব্রেশন দিচ্ছে। এটা তো মানে টু স্ট্রোক বাইকে মোটামুটি দেয়। আর হচ্ছে যখন ফোর্থ গিয়ারে দিচ্ছি বা যখন কাটা 80-তে যাচ্ছে, তখন মনে হচ্ছে যেন মানে নর্মাল আর কি, মানে কোনো ভাইব্রেশন নাই, কিছুই নাই। ঠিক আছে, এইটার বিষয়ে এখন বলেন। কোনটা? আগে তো ভাইব্রেশন ছিল, না, আগের এখন আর কোনো ভাইব্রেশন নাই গাড়িতে, তো মনে হচ্ছে একদম পুরো একটা হায়ার সিসি বাইক চালাচ্ছে এমন ফিল দিচ্ছে। এমনিতে কিন্তু আমার এটা 80 দেখালে মোটামুটি 100 প্লাস। এটা আমি বুঝতে পারছি, কারণ স্পিড মানে বাতাস লাগতেছে, সেটা তো বোঝা যাচ্ছে যে স্পিড আছে কত। এখন তুমি বলবা যে বাইকে তুমি কি কি করছো, আর নেক্সটে মানে একটা ভিডিও তো ছিল, সবকিছু সিক্রেট, না বলতে হবে কিছু বলা যাবে না। না, সিক্রেট বলে কিছু নাই, বলতে হবে। কার্বোরেটরটা মানে মিলানো আর আচ্ছা, আচ্ছা। এফআই গাড়িতে তো আর কার্বোরেটর থাকে না, না, তাতে মিলানো। ইনজেক্টর। হ্যাঁ, কার্বোরেটরটা সুন্দর করে ইন্ডিয়াদের ভিতরে, ইন্ডিয়ারা যেমন ভাবে টুইনিং করে, প্লাস কিছু জিনিস লাগানো আছে ভিতরে, এইগুলা সিক্রেটই রাখলাম। ঠিক আছে, কি কি লাগাইছো ভিতরে, কি কি লাগাইছো বলো? এটা সিক্রেটই থাক। সিক্রেট থাকবে, কারণ হ্যাঁ। লোকজনকে আমাদের খালি বলবেন না যে ভাই সিক্রেট রাখবেন, তাহলে ভিডিও করছেন কেন? না, এটা কিছু বলো, কিছু ইনবক্সে যখন যোগাযোগ করবে তখন বলা হবে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বার দিয়ে দেবো, তাই তো? নাম্বার না দিলে ইনবক্সে। মেয়েরাকে জিজ্ঞেস, অনেক তো বাইক লাভার থাকে। বাংলাদেশে কেউ নাই, নাই? অন্তত ইয়ামা লাভার মানে আরএক্স লাভার কেউ নাই। না, আমার কাছে সত্যি মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এইরকম পারফরমেন্স কিভাবে দিচ্ছে। 80+ মনে করেন বাইকে স্পিড থাকছে, কিন্তু জিরো ভাইব্রেশন, আবার নর্মাল আরপিএম ইয়েস, একদম। আমার তো মনে হচ্ছে স্পিড বাড়তেই আছে, যত আমি হ্যাঁ। তত মনে করি স্পিড বাড়ছে। 3 নাম্বার গিয়ারে তো গাড়ি মনে করেন থামানোই যাচ্ছে না, আরপিএম লক হচ্ছে না কখনো। সবচেয়ে শব্দ হচ্ছে হ্যাঁ। মানে এত সাউন্ড, আশেপাশে মানুষ মানে এরকম হা করে তাকাবে। তবে আমার এই যে মাফলারটা লাগানো এখন, এটার কিন্তু একটা সিস্টেম আছে, খেয়াল করে দেখবেন যে যখন আপনি স্মুথলি ধরছেন একদম স্মুথ সাউন্ড, যখন আপনি বেশি থ্রটাল রেসপন্স করছেন তখন বেশি সাউন্ড হচ্ছে, একদম কেরালা টাইপের। কেমন লাগছে তোমার? আমার কাছে তো ঠিকঠাক আছে, এখন মানুষের কেমন লাগছে। বিক্রি করবা এই বাইকটা? না, কখনো বিক্রি করবা? ইচ্ছা নাই। ধরো তোমার ভীষণ টাকার প্রয়োজন, তাও ফেলে রেখে দেবো, তাও আমি বিক্রি করবো না। আসলে এই বাইক অনেকেই আমার কাছে মেসেজ দেয় যে বাইক বিক্রি করবেন কিনা, কিন্তু আমার ওপিনিয়ন কখনোই আমি বাইক বিক্রি করবো না। থ্যাংক ইউ তোমাকে।